দর্শক, রাজনীতিতে নানান নাটকীয়তা ঘটছে। কি ঘটছে আগে এগুলো আমাদের জানতে হবে। তবে প্রথমে যারা জামাতকে সমর্থন করেন এবং যারা জামাতের জন্য অনেক কষ্ট করেছেন কিন্তু জামাতের কোনো প্রার্থীকে জিতাতে পারেননি, জামাতের প্রত্যেকটা কর্মীর ভিতরে অনেক ক্ষোভ আছে, হতাশা আছে, কষ্ট আছে, এটা আমরা জানি। কিন্তু একটা জিনিস কি, বাংলাদেশের যে রাজনীতি, এটা আসলে এদেশের মানুষ, এদেশের জনগণ কেউ সত্যবাদী না, কেউ সত্যর পক্ষে না। আর যারা সত্যর পক্ষে তারা সবসময় ঠকে এসেছে এবং সবসময় লাঞ্ছিত হয়ে এসেছে, তাদের আশা ব্যর্থ হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করেন, ডক্টর ইউনূসকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আনা হয়, তখন যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, মানুষের ভিতরে যে একটা উচ্ছ্বাস ছিল, অথচ দেখেন গতকাল ইউনূস চলে গেল, একটা শেয়াল কুকুর কেউ তার পাশে নাই। এর অনেক রিজন আছে। আজ ইউনূস যদি আমাদের সামনে এসেও দাঁড়ায়, কথা বলার লোক নাই, কারণ ইউনূসের প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা ছিল সেটা ইউনূস হারিয়ে ফেলেছে। কারচুপি নির্বাচন করে একটা যেমন তেমন ফলাফল কেন্দ্র করে যার ভাগ বটোয়ারা, যে যেখান থেকে হেভিওয়েট প্রার্থীদের বিএনপিদেরকে জিতিয়ে জামাতের প্রার্থীদেরকে, অনেক নাম করা প্রার্থীদেরকে হারিয়ে একটা যেমন তেমন নির্বাচন দিয়েছে। কিন্তু এতে জনগণ সন্তুষ্ট না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আর কোনোদিন আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা সেটা জানি না। কিন্তু জামাতের কাছে জনগণের অনেক প্রত্যাশা ছিল, সেটা দিতে তারা ব্যর্থ হয়েছে। এটা কি তাদের দলের গাফিলতি? কর্মীরা প্রচুর চেষ্টা করেছে এবং জনগণ মন খুলে, যারা জামাতকে পছন্দ করে বা আগে ভোট দেয়নি তারা পর্যন্ত ভোট দিয়েছে, কিন্তু জিতাতে পারেনি। এটা হলো আফসোস যে জামাতকে তারা জিতাতে পারেনি। তারা জামাতকে জেতানোর জন্য কম চেষ্টা করেনি। যারা জামাতকে সমর্থন করেছে, ভোট দিয়েছে, তারাই জানে এর ব্যথাটা। তাদের অন্তরের ভিতরে একটা আঘাত লেগে আছে প্রত্যেকটা জামাত কর্মীর ভিতরে। সেটা আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো এমপির সমর্থক হতে পারে, আমি হতে পারি, আপনি হতে পারেন, আপনার বাড়ি যেখানেই থাকুক না কেন, আপনি একটু জামাতের কর্মী যদি জামাতের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কষ্ট পেয়েছেন এবং বিরাট একটা ধাক্কা পেয়েছেন। তবে আমরা হতাশ নই, উপরে একজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অবশ্যই আমাদেরকে ভালো রাখবেন। আমাদের কোনটা আমাদের ভালো হবে এবং কোনটা আমরা খুশি হব, আমাদেরকে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ, আশা করি। যেহেতু দেশ এরকম চলতে পারে না, দেশের যে কন্ডিশন, দেশের মাফিয়া থেকে শুরু করে মিডিয়া, প্রশাসন, সমস্ত কিছু ম্যানেজ করে বিএনপি ক্ষমতায় এসেছে এবং এটা দিবালোকের না, স্পষ্ট ক্লিয়ার যে কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসা ইম্পসিবল এদেশে। কারণ জামাত এমনভাবে এবার তারা মানুষের ভিতর আশা জাগাইলো যে তারা হয়তো এবার দেশটাকে পরিবর্তন করে ফেলবে। মানুষ সেদিকে অনেকটা বিভোর ছিল, মানুষ সব কিছু বাদ দিয়ে নির্বাচনকে ঘিরে সবাই ব্যস্ত ছিল, সবার আশা ছিল, বুক ভরা আশা ছিল, আমারও ছিল প্রচুর। কিন্তু নিয়তির খেলা, আমরা হেরে গেছি এক ছায়ার কাছে। যে ছায়ারাষ্ট্র বলা হয় বাংলাদেশকে, ছায়ারাষ্ট্র কেন বলা হয়, এর ভিতরে অনেকেই জড়িত। আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে নির্বাচনের আগের দিন থেকে মিডিয়াগুলো এমনভাবে খেপেছে জামাতের উপরে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা ঘটনা সাজানো শুরু করলো তারা, যে জামাতের প্রার্থীরা টাকা দিয়ে ভোট কিনছে, জামাতের প্রার্থী টাকা সহ আটক, এইভাবে তারা শুরু করলো। ওই দিন থেকে আমার একটা মনের ভিতরে খটকা লেগেছে যে আসলে জামাতের সামনে মনে হয় মহাবিপদ। হয়তোবা জামাতের ক্ষমতা আসা এবার সহজ হবে না এতটাও, যেহেতু মিডিয়া গাদ্দারি শুরু করেছে। এই মিডিয়ায় একদিন বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এই মিডিয়ায় একদিন জামাতকে জেতানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে। কিন্তু জামাত শিবির এমন একটা দল, এরা আল্লাহর বান্দা, আল্লাহর নাসুর বান্দা, এরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, এরা মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়। জামাত একটা হেভিওয়েট দল, এরা জেতার জন্য না, এরা লড়াইয়ের জন্য দল করে। এদের ধর্মই হচ্ছে লড়াই করা। যারা জামাত করে এদের ধর্মই লড়াই করা, সংগ্রাম করা। এরা জিততে চায় না, এরা লড়াই চালিয়ে দিতে চায় যতক্ষণ না পর্যন্ত তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। তবে একটা কথাই বলতে চাই সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা একদমই হতাশ হবেন না। আপনাদের সামনে এমন কিছু অপেক্ষা করছে যেটা দেখার জন্য আপনারা হয়তো প্রস্তুত ছিলেন না। ক্ষমতা
নির্বাচন, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু জামাত শিবির এমন কিছু অর্জন করবে যেটা আজও কোনো দল করতে পারেনি। সামনে ভোট আসছে, হয়তো বা 2-3 মাস এর ভিতরে চেয়ারম্যানই ভোট, মেয়র, সিটি এই সমস্ত নির্বাচন দিতে পারে। ওখানে দেখবেন ফলাফলটা একচেটিয়া জামাতের রাজত্ব হবে ইনশাল্লাহ। তবে তারেক জিয়ার জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেশটা চালাবেন তিনি, এত সোজা না। সামনে ভয়ঙ্কর চ্যালেঞ্জ অপেক্ষা করছে তারেক জিয়ার জন্য। আর কি কি চ্যালেঞ্জ আছে এটা সে নিজে টের পাবে, কারণ জনগণকে যে মানে প্রত্যাশা দিয়েছে, এই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে তারেক জিয়া, পারবেন না। তার যে মেধা, তার যে যোগ্যতা, এটা দিয়ে তিনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। তো সর্বশেষে একটা কথা বলতে চাই, আপনারা ন্যায়ের পক্ষে যারা ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন, আপনাদের বিজয় খুব সন্নিকট ইনশাল্লাহ, এবং খুব মজার বিজয়, খুব আনন্দের বিজয় পাবেন আপনারা। ভালো থাকবেন সবাই।